সাকিব আচ্ছা, সাকিব ভাইয়ের উপরেই ভাইয়া যেতে হবে, প্রোডিউসার যেতে হবে। আচ্ছা আমি প্রশ্নটা শেষ করে লাস্ট দেই। প্রশ্ন। আচ্ছা ওকে, অনেক ওকে কিছু, শেষ করে লাস্ট দেই। প্রশ্ন। অনেকে বলছে যে প্রোডিউসাররা সাকিব ভাইয়ের উপরে ইনভেস্ট করছে, সাকিব ভাইকে আমাদের বাদ উপরে দেন। সাকিব করছে ভাইকে না। নিয়ে আচ্ছা অনেকক্ষণ কথা ওকে, বলছি। ওকে ঠিক আছে। তাহলে আমরা দেখব যে একটা মুভি আপনার মুক্তি হওয়ার কথা ছিল। সেই মুভিটা কবে মুক্তি পাবে? সে জিনিসটা তো যে আমরা জানি। নট সিউর। এই যে আমরা দেখছি যে টিকি রঙ্গনের সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, খেলছেন, কেমন লাগে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে অনেকদিন পর। ভালো লাগছে। এই যে ওকে দেখলাম অনেকদিন পর। একটা দিন দেখছি যে সবার সাথে অনেকদিন সবাই কাজে ব্যস্ত থাকে, আপনার একটা ব্যস্ত থাকে, সবাই মডেলিং, নাটক, মুভিতে ব্যস্ত থাকে। সে ব্যস্ততার মাঝেও কিন্তু এসে সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। সেই জিনিসটা তুই জানি, এক্সপেরিয়েন্স জানি। খুবই চমৎকার। অনেক অনেক মুখ আছে যাদের সাথে অনেক বছর দেখা হয় না। তো তাদেরকে এখানে এসে দেখতে পাচ্ছি, কথা হচ্ছে, ইন্টারেকশন হচ্ছে আগের মতো। সো ইটস ফ্যান্টাস্টিক। এর আগের বছর আমরা দেখেছি যে একটা বিশৃঙ্খলা হয়েছিল। এবার কি কোনো আশঙ্কা দেখছেন নাকি এরকম কিছু? না, না, এবার তো অনেক বেশি ফ্রেন্ডলি। এর আগেরবার ছিলাম না আমি। যতটুকু জানার ফেসবুক থেকেই জেনেছি। আর এবার তো আ সবাই ফ্রেন্ডস। সামনে কি নিয়ে ব্যস্ত আছেন? সিনেমা, সিনেমা ইনশাল্লাহ। ঈদে কোন সিনেমা আসছে? এই ঈদে আসছে না ইনশাল্লাহ, হয়তো এই ইয়ার এন্ডে আসতে পারে অথবা নেক্সট ইয়ারে আসবে ইনশাল্লাহ। আ ঈদে কোন অনেক সিনেমাই মুক্তি পেয়েছিল। সাকিবের 'বরবাদ', তারপর হচ্ছে 'দাগি', বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। কোন সিনেমাটা ব্যক্তিগতভাবে আপনার দেখা হয়েছিল যদি আপনাকে বরবাদ আর জংলি ভালো লেগেছে অনেক। 'বরবাদের' ভিতরে আপনার কোন লোকটা আপনার ভালো লেগেছিল? যে আপনাকে প্রশ্ন করেছে কোন লোকটা আপনার পছন্দ হয়েছে? সবগুলোই, সবগুলোই। অনেকেই বলছে যে 'বরবাদ' আমি অনেকেরই ইন্টারভিউ নিয়েছি। ইন্টারভিউতে বলেছে অনেক নায়িকারা বলেছে, আমি নামটা বললে আমাকেই ধরবে পরে। হুম। অনেকেই বলছে যে 'বরবাদ' পুরো একটা কপি সিনেমা। 'বরবাদ' কপি সিনেমা, হলিউড থেকে কপি করে তারপর বানানো হয়েছে। সেই জিনিসটা আপনার কাছ থেকে জেনে কি বলবেন? এই যে একজন সুপারস্টারের পিছনে লাগা, যখন আপনি একজন উপরে উঠে গিয়েছেন, এগুলো এটা আসলে পিছনে লাগে। সেই জিনিসটা আপনার কাছ থেকে জানলে কি বলবেন? আপনি তো সিনেমারই লোক। এই জোনটাতে আমার মাথা বিলং করে না। সো আসলে এটা নিয়ে আমি আ আ প ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালের কি বলবো? ইচ্ছা কি করছে এখানে আসলে আমার তো কি বলবো এটাতে? ইটস নট এ গুড প্র্যাকটিস ডেফিনিটলি। একটা ইন্ডাস্ট্রিতে সবসময় এমন কাউকে লাগে যাকে সারাউন্ড করে আমরা ইন্ডাস্ট্রি দাঁড়াবো। সো সাকিব খান আমাদের সেই পারসন। সো আ I don't understand that. আচ্ছা, আপনাকে কিছু বলি যে ইন্ডাস্ট্রিতে আ আসছেন, আসার পরে এমন সাকিব ভাইয়ের একটা ভালো দিক, একটা খারাপ দিক যদি আপনাকে বলা হয়, কি বলবেন? একটা ভালো দিক, একটা খারাপ দিক। অবশ্যই আপনিও ইন্ডাস্ট্রির লোক, সিনিয়র। ভালো দিক, খারাপ দিক। ওনার খারাপ দিক আমি তো ওনাকে আমি হিরো হিসেবেই বিবেচনা করি এবং উনি আমার সুপারস্টার এভাবেই আমি দেখি। তো ওখান থেকে ওনার যে পারফরম্যান্স ওটাই আমার কাছে মুখ্য। এর বাইরে আসলে আমি অন্য জিনিস নিয়ে চিন্তাও করতে চাই নাই, চাইও না। সো আমি দেখি না যে আসলে ওনার গুড পারফরম্যান্স আর ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে চেষ্টা তার বাইরে কোনো খারাপ কাজ। সো সেদিন আমি একটা ইন্টারভিউ দেখেছি। ইন্টারভিউতে বলছে যে সাকিব ভাই